আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের রেসিপি আলু এবং টমেটো দিয়ে মিরকা মাছের রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু এবং অনেকটা টেস্টি হয়। যদি হাতের কাছে একটা মিরকা মাছ পাওয়া যায় এবং সেটা যদি জ্যান্ত হয় তাহলে তো অনেক টেস্টি। এই মাছটা আমি কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশনটা করার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। তোমরা যদি ভাবো খুব সহজভাবে কিভাবে মাছ রান্নার রেসিপি করব, তাহলে চটপট আমার এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা খুবই সহজ এবং খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়, অন্য কোনো সবজি না রান্না করলেও চলে। এবার আমি হাত দিয়ে ম্যারিনেশনটা ভালোভাবে এইভাবে মাছের গায়ে লাগিয়ে লাগিয়ে আমি করে নিচ্ছি। যদি হাত দিয়ে এভাবে ম্যারিনেশনটা করা যায় তাহলে মাছের ভেতরে লবণগুলো ঢুকে যায় এবং রান্নাটা খুবই টেস্টি হয়। তো তোমরা যখনই ম্যারিনেশনটা করবে অবশ্যই হাতে করার চেষ্টা করবে, তাহলে খুবই ভালো হবে রান্নার স্বাদটাও বেড়ে যাবে। তোমাদের যদি হাতের কাছে রুই মাছ থাকে সেটা দিয়েও করতে পারো, আবার কাতলা মাছ দিয়েও তোমরা করতে পারো। আমার কাছে জ্যান্ত মিরকার মাছ ছিল, তার জন্য আমি মিরকার মাছ দিয়ে রেসিপিটা করছি। কারণ আমরা মিরকার মাছ দিয়ে এইরকম রেসিপি করি, কোনো সময় টমেটো আলু দিয়ে করি, আবার বেগুন টমেটো দিয়েও করি। এটা খেতে খুবই টেস্টি হয় তার জন্য। আর যদি রান্না করা যায় এইভাবে তাহলে তো আরও টেস্টি হয়। তো চলো রান্নাটা করার জন্য আমি মশলাগুলো রেডি করে নিই। তার জন্য আমি এখানে জিরে নিয়ে নিয়েছি, আমি গোটা জিরে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো কেটে নিয়েছি, আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো খোয়াগুলোকে বার করে ধুয়ে নিয়েছি এবং জিরেটা আমি দিয়ে দিলাম। আমি কাঁচা জিরে দিয়ে নিয়েছি। এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে আমি একটু জল দিয়ে ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এইভাবে। তো সবগুলো উপকরণ তো রেডি হয়ে গেছে, তাহলে চলো এবার তোমাদের রান্নাটা করে দেখিয়ে দিই। তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম প্রথমে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। এবার আমি ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তার আগে বলি, আমার চ্যানেলে যদি তোমরা নতুন বা প্রথম হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম তেলের মধ্যে। তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছিলো, তার জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব মাছগুলোকে ভালোভাবে। একটু মাছগুলো ভাজা ভাজা হলে রান্নাটা টেস্টি হয়, খেতেও ভালো লাগে। এবার আমি একটা উল্টে চেক করে দেখব মাছগুলো ভাজা হয়েছে কি হয়নি। এখনো অনেকটা বাকি আছে। এই মাছটা একটু ভাজতে সময় লাগে। হাতের কাছে তোমরা যদি যে কোনো মাছ পাও তাহলে এই রান্নাটা করতে খুবই সুবিধা হবে। আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আমরা এই মাছটা এই সময়ও করে থাকি, আবার শীতের টাইমে বেশি এই মাছটা এভাবে করা যায়। খেতেও খুবই ভালো লাগে, রান্নাও খুবই ভালো লাগে শীতের টাইমে এরকম। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি একটু উল্টে পাল্টে লাল লাল করে। এবার ওই তেলের মধ্যে আমি
জিরে দিয়ে দিলাম, আমি কালো জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে বেটে রাখা মশলাগুলো দেওয়ার পরে আমি মশলাগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে দিব। তাহলে তেল এবং মশলা একসঙ্গে ভালোভাবে কষে যাবে, রান্নাটার ফ্লেভারটাও খুবই ভালো হবে। এই মাছের রেসিপিটা তোমরা ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। আমি একটু মিষ্টি ধোয়া জলটা দিয়ে আরও একটু ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে। মশলাগুলোকে যতটা ভালোভাবে কষাবে রান্নাটার স্বাদটা ততটাই বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। এবার আমি এটা যেহেতু টমেটো এবং আলু দিয়ে করব, তার জন্য আমি পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটা আমি ম্যারিনেশন করার সময় দিয়েছি, এবং যেহেতু আমি আলু এবং টমেটো অ্যাড করব, তার জন্য আমি আবারও হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এগুলোকে মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ মিক্স করে নেব। আলুগুলোকে ভালোভাবে মিক্স করলে মশলাগুলো আলুর মধ্যে মিশে যায়, মশলার মধ্যে একটা আলুর ফ্লেভার থাকে, রান্নাটা খুবই টেস্টি হয়। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা এইভাবে তুলে আবারও নাড়িয়ে কষিয়ে নেব। আলুগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তোমরা জলটা পছন্দ অনুযায়ী দিয়ে নেবে, যদি ঝোল পছন্দ করো তাহলে একটু জলটা বেশি করে দেবে, আবার যদি ঝোল পছন্দ নাও করো তাহলে অল্প জল দিলেই হবে। এবার জলটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে আবারও নাড়িয়ে দিব। এবার আমি টমেটোগুলো কেটে রেখেছি, আমি 3টে টমেটো কেটে নিয়েছি গোল গোল করে, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। আমি টমেটোগুলো একদম ছোটো সাইজের নিয়েছি, ছোটো সাইজের টমেটোগুলো একটু টক হয় খেতে, তার জন্য আমি সেগুলোই ব্যবহার করার চেষ্টা করেছি। এবার টমেটোটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো টমেটো আলুর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। এইভাবে যদি তোমরা মাছ রান্না করো অবশ্যই মাছের টেস্ট অনেক অনেক ভালো লাগবে খেতে। তোমরা বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে রান্না কেমন হয়েছে। আমি কোনো রকম এখানে ভাজা মশলা ব্যবহার করব না, ভাজা মশলা ব্যবহার করলে রান্নার টেস্ট ততটা ভালো লাগে না। এই মিটকা মাছে যদি টমেটো আর আলু দিয়ে রান্না করা যায়, তাহলে মাছ রান্নার সময় যদি টক দিয়ে কোনো রকম মাছ রান্না করো অবশ্যই তোমরা ভাজা গুঁড়ো না নেওয়ারই চেষ্টা করবে, সব সময় বাটা মশলায় রান্নাটা করার চেষ্টা করবে, তাহলে এই টেস্টটা খুবই ভালো থাকবে। এবার আমি একটু ঢাকনাটা তুলে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আবারও। 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিলাম। রান্নাটা আমার প্রায় কমপ্লিট, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে কি সুন্দর লাগছে আমার আলু এবং টমেটো দিয়ে মাছ রান্না। আজকের মতো বিদায় নিলাম, টাটা।